হঠাৎ করেই মধ্যপ্রাচ্য জুড়ে শুরু হয়ে গেছে ভয়ঙ্কর এক যুদ্ধ। প্রতিদিন এই যুদ্ধ আরও বেশি জটিল আকার ধারণ করছে। প্রতিদিনই নতুন করে এক একটি দেশ এই যুদ্ধের সাথে নিজেদেরকে জড়িয়ে ফেলছে। চলছে অ্যাটাক আর পাল্টা অ্যাটাকের মাধ্যমে নিজেদের শক্তি প্রদর্শন। ফলে সাধারণ মানুষের পক্ষে বোঝা কষ্টসাধ্য হয়ে পড়েছে যে কে কার পক্ষে আর কেই বা কার বিপক্ষে। ফ্যাক্টেলসের আজকের এই পর্বে চলুন দেখে নেওয়া যাক মধ্যপ্রাচ্যের এই নৃশংস যুদ্ধ সত্যিই কি বিশ্বযুদ্ধের রূপ নিচ্ছে, আর যদি সত্যি এই সংঘর্ষ বিশ্বযুদ্ধে পরিণত হয় তাহলে কোন দেশের অবস্থান কার পক্ষে হবে, কে কার বন্ধু হবে আর কেই বা কার শত্রু। মধ্যপ্রাচ্যের এই যুদ্ধে মূলত ইরানের উপর হামলা শুরু করে দুই দেশ, ইসরায়েল আর আমেরিকা। 130টিরও বেশি ইরানের শহরে একযোগে হামলা চালায় দুই দেশের সেনাবাহিনী। 550-এরও বেশি নাগরিকের প্রাণহানি হয়েছে বলে দাবি করে ইরান। এই হামলায় নিহত হন ইরানের সর্বোচ্চ ধর্মগুরু আয়াতুল্লাহ খামেনি। কার্যত এই হামলায় ইরানের প্রথম সারির সব সেনা অফিসারই নিহত হন। তবুও ইরান শেষ মরণ কামড় দেওয়ার জন্য প্রস্তুত। পাল্টা ইসরায়েলের উপর মিসাইল বৃষ্টি শুরু করে ইরান। শুধুমাত্র ইসরায়েল নয়, বেছে বেছে যে দেশগুলিতে মার্কিন সেনাঘাঁটি রয়েছে সব জায়গাতেই ভয়ঙ্কর হামলা চালানো শুরু করে ইরান। সরকারি হিসেব অনুযায়ী পশ্চিম এশিয়ায় 19 থেকে 21টি মার্কিন সেনাঘাঁটি রয়েছে। কাতার, বাহরিন, কুয়েত, সংযুক্ত আরব আমিরশাহী, তুরস্ক, জর্ডান, সৌদি আরব, ইরাক, সিরিয়া, ইসরায়েল আর ওমান। ওমান ছাড়া আর সব দেশের মার্কিন সেনাঘাঁটিতে হামলা চালিয়েছে ইরান। বাদ যায়নি সংযুক্ত আরব আমিরশাহীর দুবাই, আবুধাবি ও অন্যান্য শহরও। সৌদি আরবের এয়ারবেসও ধ্বংসস্তূপে পরিণত করেছে ইরান। শুধুমাত্র আমেরিকান সেনাঘাঁটি নয়, সাইপ্রাসের ব্রিটিশ সেনাঘাঁটিতেও হামলা চালিয়েছে ইরান। ইরানের পাশে নৈতিক সমর্থন রয়েছে রাশিয়া ও চীনের, কিন্তু এখনও পর্যন্ত প্রত্যক্ষ যুদ্ধে তারা অংশগ্রহণ করেনি। প্রত্যক্ষভাবে শুধুমাত্র ইরানের পাশে দাঁড়িয়ে যুদ্ধ করছে ইয়েমেনের হাউথি আর লেবাননের হিজবুল্লাহরা। সৌদি আরবের পৃথিবীর সর্ববৃহৎ তেল শোধনাগারও ইরানের হামলায় ভয়ঙ্করভাবে ক্ষতিগ্রস্ত হয়। কিন্তু প্রশ্ন হচ্ছে, এরপর কি হতে চলেছে? ইরানের বিরুদ্ধে কি যুদ্ধে নামবে তৃতীয় কোনো দেশ? ব্রিটেন, ফ্রান্স আর জার্মানিও কি যুদ্ধে নামতে চলেছে? ন্যাটো কি সরাসরি ইরানের বিরুদ্ধে যাবে? যুদ্ধে কি একাই লড়ে যেতে হবে ইরানকে? আর এই সব কিছু ছাপিয়ে যে আশঙ্কাটি সব থেকে জোরালো হতে চলেছে সেটি হলো, যুদ্ধে কি সত্যি পরমাণু অস্ত্র ব্যবহার করতে চলেছে কোনো দেশ? প্রশ্ন অনেক, কিন্তু উত্তর খুঁজতে খুঁজতে হয়তো আমরা আরও একটি বিশ্বযুদ্ধের দ্বারপ্রান্তে এসে উপস্থিত হয়েছি। এরকম আরও তথ্যপূর্ণ ভিডিও পেতে সাবস্ক্রাইব করে রাখুন আমাদের চ্যানেলটি। খুব তাড়াতাড়ি ফিরে আসছি নতুন ভিডিও নিয়ে।